সবেরই পোলাপান হয়তো স্কুলে পড়ছে, তাই না? কারণ তোর স্কুলে যাওয়ার কাছে না বাড়ি আছে না স্কুল আছে। তখন আমরা আছি আপনার এই প্রস্তাবটা দিবেন মধ্যে আপনার করে যেগুলো পোলাপান স্কুলে পড়ছে, এলপি স্কুলে, এমই স্কুলে, হাই স্কুলে, তো ওই পোলাপান গুলা আমরে ওই হাসলাপাড়া যেটা মাদ্রাসা, এই যে আঙ্গুরের পুরান হাসলাপাড়া যেটা মাদ্রাসা খুলছিলাম আমরা এই পোলাপান করা মাদ্রাসায় মাদ্রাসায় দেন, মাদ্রাসায় পড়া না আমার পেলে মাদ্রাসায় উনি নিয়ে দেন যে পোলাপান যে স্কুলে পড়ছিল ও হোম থেকে ওই স্কুলে যায়, কিন্তু ও মানে যতদিন আল্লাহ তুমি স্থায়ী ঠিকানা না বানাইছে এতদিন পোলাপান হলেই থাকতো, খাওয়ালা যা লাগে ব্যবস্থা করবার হলেই খাইব, হলেই পড়াশোনা করবো, স্কুলের টাইম হবো হোম থেকে বাড়ায় কাপড় চোপড় কিনতে পোলাপান স্কুলে যাব, স্কুল ছুটি হবো ওরা হোম থেকে বইরে মানুষ হবে। আমরা শুধুমাত্র যেহেতু ওখানে মাদ্রাসা পোলাপান থাকতো আমরা সকাল বিকেল চেষ্টা করি একটু মানে কোরআন শিক্ষা দেওয়া। তারপরে রাইতে আবার স্কুলের কিতাব পড়ানোর জন্যে আমরা ওখানে মানুষের ব্যবস্থা করি, তারা গান পোলাপান পড়তেছে ওরা সেটেলি করতেছে না কী করতেছে ওরা। তারপরে যদি আপনারা পান যে 1 মাস পরে আপনার কোনো স্থায়ী ঠিকানা হয়ে গেছে আপনি করে পোলাপান নিয়ে আসতে পারেন, মানে যতদিন কোনো ঠিকানা না হয়েছে 6 মাস বছর বাচ্চাগুলো ওখানেই থাক, যে জিনে পড়ছে ওখানেই পড়ে ওই ড্রেসেই থাকবে। হ্যাঁ আমরা যদি মাদ্রাসা থেকে কোনো পায়জামা পাঞ্জাবি বানা দেওয়া পারি তাহলে আমরা মুক্তবের টাইমে পায়জামা পাঞ্জাবি পেন্দাম, আবার হলে মাদ্রাসার ভিতরে থাকবো, বাচ্চাগুলোর নামাজও আমরা একটু বলবো যে ভাই বাবা তোমরা নামাজও পড়া লাগবো, স্কুলেও পড়া লাগবো, স্কুলের কিতাবও পড়া লাগবো, মাদ্রাসার 1টা 2টা কিতাব যাতে পড়ার সেটা পড়া শেখে ওদের ব্যাপার। তো এই পরামর্শটা এখন আপনারা কতটুকু মানে আমরা সাথ দিবেন, যার জন্য আমরা আইছি যে এই প্রত্যেকটা শিবিরে থেকে 10 জন 15 জন পোলাপান মাদ্রাসায় নিয়ে পৌঁছাবেন যাতে পড়াশোনাটা নষ্ট করা হয় না।